বিসমিল্লাহির রহমানির রহিম। খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আমরা যোগজীকরণ যে শুরু করেছিলাম তার 3 নাম্বার ক্লাস নিয়ে চলে আসছি আমরা এখন। আজকে আমরা 10.2 করব। এক ক্লাসে সম্পূর্ণ 10.2 আমরা কভার করব। এবং তোমাদের যে আমি একটা সূচিপত্রের মতো দিয়েছিলাম সেখানে 10.2 থেকে অ্যাকচুয়ালি প্রতিস্থাপন প্রক্রিয়াটা শুরু, এবং এটাও অরমাপের মধ্যেই পড়ে। টাইপ ভিত্তিক ম্যাথ তো 10.3 থেকে শুরু হবে। সো এক ক্লাসে যেহেতু সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করব, এই জন্য আমাদের অনেক বেশি ম্যাথ করতে হবে। কথা কম বলে আমরা ম্যাথে ঢুকে যাই যে 10.2-তে অ্যাকচুয়ালি কি ধরনের ম্যাথ করব। তো ফার্স্টে আমি তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি কি কি ম্যাথ করব। ফার্স্টে কিছু ম্যাথ করব হচ্ছে যেগুলো বীজগণিত রিলেটেড, মানে বীজগাণিতিক রাশি থাকবে। আর কিছু ম্যাথ আছে হচ্ছে সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স, সাইন কিউব এক্স কজ কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x এবং কস টু দি পাওয়ার 4x, এবং এদের সম্মিলিত এরা গুণ অবস্থায় থাকতে পারে। এখানে যেমন ইন্ডিভিজুয়াল লিখছি এরকম গুণ অবস্থায় থাকতে পারে। প্লাস হচ্ছে আরো কিছু ত্রিকোণমিতির আরো কিছু প্রবলেম আমরা দেখব আজকের ক্লাসটাতে। সো ফার্স্ট বীজগাণিতিক রাশিগুলা দিয়ে শুরু করা যাক, পরে আমি ত্রিকোণমিতিতে ঢুকবো। শুরু করে দেই। ফার্স্ট যে ম্যাথটা সেখান থেকে আমরা শুরু করি। মনে করো ফার্স্ট চ্যাপ্টারে তো আমরা এই ধরনের কিছু ইন্টিগ্রেশন করে আসছি বা সূত্র করে আসছি যে ইন্টিগ্রেশন অফ, যদি তোমাকে বলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কি করবা তুমি? এটা তো সরাসরি সূত্র, আমরা জানি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কজ এক্স হবে। তাহলে তুমি কি লিখে দিবা? মাইনাস কজ এক্স প্লাস সি। এই তো অ্যান্সার। এখানে তো বোঝানোর কিছুই নাই, সরাসরি সূত্র চলে গেছে। কোশ্চেন হচ্ছে যদি এই ধরনের একটা কোশ্চেন আসে সাইন অফ সাপোজ 7x dx, অর্থাৎ সাইন 7x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে অ্যান্সার করব? আমি তো সূত্র জানি x এর জন্য, কিন্তু এখানে যে আছে 7x, এই বিষয়টা তো খেয়াল রাখতে হবে। আমি সূত্র জানি x এর জন্য, এখানে কি আছে 7x। তাহলে বিষয়টা বুঝি আমরা একটু কিভাবে করব এটা। এই 7x সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি x চিন্তা করি, আমরা তো করছি অন্তরীকরণের ক্ষেত্রে কেউ যদি x না হতো তাকে আমরা x ধরে নিয়ে করতাম, তাকে পুনরায় অন্তরীকরণ করে কোন অবস্থায় লিখে দিতাম অন্তরীকরণের ক্ষেত্রে। এবং একটা মজার কথা হইতো অন্তরীকরণের ক্ষেত্রে সব সময় যে আমরা অন্তরীকরণের ফার্স্ট সূত্র দেওয়ার পরে সুর মিলিয়ে একটা কথা বলতাম, কিন্তু x তো x না, x কে আবার অন্তরীকরণ করতে হবে, এই ধরনের কথা আমরা বলতাম। এখানেও সেম, 7x কে যদি আমি x চিন্তা করি তাহলে সূত্র হয়ে যায় কি মাইনাস cos x। x বলতে তো আমি বুঝাচ্ছি 7x, কিন্তু x তো x না, x 7x ইকুয়াল টু আমি x চিন্তা করতেছি কিন্তু x তো x না, আমি x ধরে যে ইন্টিগ্রেশন করে ফেললাম, 7x তো x না, তাহলে তার আরেকটু কাজ বাকি আছে। এখন দেখো কাজটা কি বাকি আছে। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা গুণ অবস্থায় লিখে দিতাম ddx অফ 7x, এটাকে পাশে গুণ অবস্থায় লিখে দিতাম। কিন্তু আমরা কি জানি ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। যদি বিপরীত প্রক্রিয়া হয় তাহলে সেম কাজটাই আমরা করব, কিন্তু আমরা গুণ অবস্থায় না লিখে আমরা লিখে দিব হচ্ছে ddx অফ 7x ভাগ অবস্থায়। অর্থাৎ যাকে x ধরে আমি ইন্টিগ্রেশনটা করব সে যদি x না হয়, সে তো অবশ্যই x হবে না। যদি x হইতো তাহলে তো আমি x ধরে করতাম না, সরাসরি ইন্টিগ্রেশন করে দিতাম। তাহলে যাকে x ধরে আমি ইন্টিগ্রেশন করব সে যদি x না হয় তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে ভাগ অবস্থায় লিখতে হয়। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ অবস্থায় লিখতাম, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ অবস্থায় লিখবো। যদিও ভাগ অবস্থায় লিখবো কিন্তু করব কিন্তু ডিফারেন্সিয়েশনই। ইকুয়াল টু মাইনাস cos 7x, কিন্তু 7x এর অন্তরীকরণ কত? শুধু 7। এই যে এইটা হবে যা অ্যান্সার। এই বিষয়টাকে কি আরেকটু লজিক্যালি বোঝা যায়? যেহেতু যে x না তাকে আমি x ধরে আমি ম্যাথটা করে ফেলছি,
তো এক্স না, ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি কি করতাম, গুণ অবস্থায় পাশে লিখতাম। কিন্তু যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, এই জন্য এখানে কি অবস্থায় লিখতে হয়, ভাগ অবস্থায় লিখতে হয়। এটা তো জাস্ট একটা থিওরিটিক্যাল বুঝ দিলাম, কিন্তু এটার একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে। চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রমাণটাও দেখে আসি। তো এইখান থেকে আমি অ্যান্সার কি পাইলাম, আমি অ্যান্সারটা এখানে লিখে দিই। অ্যান্সার হচ্ছে মাইনাস কস 7x ডিভাইডেড বাই 7, কারণ 7x এর অন্তরীকরণ হচ্ছে 7। এবার ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখি, একটা লজিক্যাল অ্যান্সার তো হতে হবে। মনে করো তোমাকে প্রশ্নতে এটাই sin 7x dx এই ম্যাথটাকে করতে হবে। এই যে 7x, আমরা যেহেতু একটা চলকের জন্য জানি, সো আমরা একটা চলকই ধরি। তাইলে ধরি এই যে 7x, এইটাকে আমি ধরে ফেললাম হচ্ছে z। তাহলে কি চলক একটা হয়ে গেল না, ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি sin z। কিন্তু আরেকটা নতুন প্রবলেম ক্রিয়েট করে ফেলছি আমরা। কি প্রবলেমটা ক্রিয়েট করছি, x কে আমি ইন্টিগ্রেশন করতেছিলাম x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করা যায়। কিন্তু এখন যদি আমি dx লিখি, তাহলে দেখো dx এর সাপেক্ষে z তো একটা ধ্রুবক রাশি, z কে তো ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে z কে ইন্টিগ্রেশন করতে হলে আমার z এর সাপেক্ষে করতে হবে, অর্থাৎ dx এর স্থলে আমাকে আনতে হবে dz। এবার dz কিভাবে আনতে পারি, dz আনার জন্য এই উভয় পক্ষকে যদি আমি অন্তরীকরণ করি, যে অংশটুকুকে আমি ধরে নিছি এই উভয় পক্ষকে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে দেখো ddx অফ 7x ইকুয়াল টু ddx অফ z। দেখো আমি dz পাইছি, এত লাস্টে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে এটাকে যদি উভয় পক্ষে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমার যে dz প্রয়োজন ছিল সেই dz টা আমি পাই। এখন আসো এইখানে 7x এর অন্তরীকরণ আমি কি জানি, 7 ইকুয়াল টু dz ডিভাইডেড বাই dx। কিন্তু আমার তো মান লাগবে dx এর মান, আমার কার মান লাগবে, dx এর মান। তাহলে আমি যদি ক্রস গুণ করি একটা, dx ইকুয়াল টু আমি কি পাই, dz ডিভাইডেড বাই 7 পাচ্ছি। তাহলে dx এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, dx এর পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে dz ডিভাইডেড বাই 7, dz ডিভাইডেড বাই 7 এটা লিখতে পারি। এখন ঘটনা দেখো কি ঘটে গেল, dz ডিভাইডেড বাই 7 একে যদি আরেকটু স্পেসিফিক ভাবে লিখতে চাই আমি, তাহলে sin z ইনটু 1/7 dz এইভাবে লেখা যায়। dz বাই 7 যে কথা, 1/7 তো একই কথা। কথা হচ্ছে এই 1/7 কি একটা ধ্রুবক রাশি, এবং আমরা কি জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবক রাশিটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। তাহলে তাকে সামনে নিয়ে আসো, ইকুয়াল টু 1/7 ইন্টিগ্রেশন অফ sin z dz। এইবার একটা ফর্ম পেয়ে গেছি, দেখো sin z কে ইন্টিগ্রেশন করব dz এর সাপেক্ষে, কথাটা হয়ে গেল। এইবার আসো sin z এর ইন্টিগ্রেশন কি, এখন তুমি করে ফেলো মাইনাস cos z প্লাস c। এবার একটু সুন্দর করে যদি লিখি মাইনাস cos z ডিভাইডেড বাই 7 প্লাস c। এখন আমি যদি z এর মান বসাই দেই, z এর মান আমি কি ধরে নিয়েছিলাম, কারণ z তো আমার ম্যাথের অংশ না, আমার ম্যাথ হচ্ছে 7x কে ইন্টিগ্রেশন করতে হবে। তুমি যদি অ্যানসারে z রেখে দাও, তাহলে কি তোমার ম্যাথ হবে, হবে তো না। তাহলে আমি z কে যেহেতু ধরে নিছিলাম, সুতরাং z এর মান লাস্টের লাইনে এখানে তো z ই থাকবে, লাস্টের লাইনে মাইনাস cos z এর পরিবর্তে তুমি লিখবা 7x ডিভাইডেড বাই 7 প্লাস c। এই হচ্ছে অ্যানসার। দেখো তো এই কাজটাই তো আমরা এখানে করছি। এখন সব সময় আমরা এত বড় একটা কাজ করব, বলো এত বড় একটা কাজ সব সময় করা কি লজিক্যাল হবে? সব সময় এত বড় একটা কাজ করা লজিক্যাল হবে না। এই জন্য আমরা কি করব, আমরা কি করব, যাকে x ধরে ইন্টিগ্রেশন করব তাকে আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে আরো একটা উদাহরণ দেখা যাক। নিচের এইটুকু কি দেখা যাচ্ছে, আমি তো একটু কনফিউশন আছি, দেখা যায়।
এবার আসো আরেকটা উদাহরণ দেখি আমরা। যদি থাকে ইন্টিগ্রেশন অফ cos y, সরি এক্স এর সাপেক্ষে করি, cos, মনে করো যে এটা কি দেওয়া যায়, কি ধরনের পদ দিতে পারি, ইন্টিগ্রেশন অফ cos 5x দিলাম, 5x dx, এই ধরনের একটা ম্যাথ আছে। তাহলে এখানে তো 5x কে তোমার ধরে নিতে হবে। তাহলে 5x কে যদি আমি ধরে নেই, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 5x, তাহলে এই 5x কে আমি অন্তরীকরণ করে নিচে লিখে দিব এই যে ddx অফ 5x। কিন্তু মজার বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় এই ddx অফ 5x তোমার লেখে দেখানোর প্রয়োজন নাই, তুমি এটা রাফে করে ফেলবা বা মনে মনে করে ফেলবা যে 5x এর অন্তরীকরণ হয় হচ্ছে শুধু 5। এটা বোঝার আরেকটা সহজ টেকনিক আছে। সহজ টেকনিকটা কি জানো? এই যে x এর যে সহগটা আছে, এই x এর সহগটা দ্বারা ভাগ করে দিলেই কাজ হয়ে যায়। এটা একটু শর্ট টেকনিক, যে x এর যে সহগ আছে তাকে দ্বারা ভাগ করে দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার চলো আমরা আরো কিছু ম্যাথ, এই রিলেটেড আরো কিছু ম্যাথ দেখে ফেলি। যদি তোমার জন্য এই ধরনের একটা কোশ্চেন থাকে, ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 3 হোল টু দি পাওয়ার 6 dx, এই ধরনের একটা কোশ্চেন তোমার থাকতে পারে। 5x প্লাস 3 এর উপরে পাওয়ার আছে 6, এখন এই পাওয়ার 6 এর কাজ যদি তুমি কমপ্লিট করতে চাও, এরপরে যদি ইন্টিগ্রেশন অফ u প্লাস v প্লাস w এর সূত্র দিতে চাও, তাহলে পাওয়ার 6 এর জন্য দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তার করতে হবে, পদ পাবো 6টা, অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কি করব, যেহেতু ভিতরেরটা বীজগাণিতিক রাশি, যদি ত্রিকোণমিতিক রাশি হতো তাহলে কিন্তু আমি x ধরে নিতে পারতাম না, কথাটা মনে রেখো। শুধুমাত্র বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এই কাজটা করা যায়। তাহলে এই 5x প্লাস 3 এই সম্পূর্ণটুকুকে যদি আমি x চিন্তা করি, তাহলে তাহলে সরাসরি ইন্টিগ্রেশন করে দেই, আর ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার দরকার কি? তাহলে 5x প্লাস 3 এটার উপরে পাওয়ার কত হবে? 6 প্লাস 1 ডিভাইডেড বাই হবে 6 প্লাস 1, কারণ এই সম্পূর্ণটুকুকে x ধরছি, কিন্তু যাকে x ধরছি সে যে x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করো, ddx অফ 5x প্লাস 3। আমি ফার্স্টে শর্ট টেকনিক কি বলছিলাম, x এর যে সহগ থাকবে তাকে লিখে দিলেই হয়, কারণ 5x প্লাস 3 এর অন্তরীকরণ করলে x এর সহগ 5 হচ্ছে কনস্ট্যান্ট, 5 সামনে চলে আসবে, x এর অন্তরীকরণ 1 প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে চলক নাই, সুতরাং এর অন্তরীকরণ হবে 0। তাহলে এই যে 5 দ্বারা কি করতে হবে, এই সম্পূর্ণটাকে ভাগ করতে হবে। 5 দ্বারা সম্পূর্ণটাকে ভাগ করা যে কথা, নিচে হরে 5 গুণ করে দেওয়া কি একই কথা। সম্পূর্ণটাকে 5 দ্বারা ভাগ করে দেওয়া যে কথা, হরে 5 গুণ করে দেওয়া একই কথা। এইবার তুমি একটু জিনিসটাকে সুন্দর করতে পারো, একটু গুছাইতে পারো। কি রকম? 6 আর 1 যোগ করলে 7, 5 7 35, তুমি লিখে দিলা 1 ডিভাইডেড বাই 35, 35 ইনটু 5x প্লাস 3 হোল টু দি পাওয়ার 7। অবশ্যই একটা প্লাস সি দিতে ভুল করবা না, তাহলে 0.5 বার কেটে দেবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটার সাথে একটু পরিচিত হয়ে গেলাম। তাহলে আরো কিছু ম্যাথ আমরা এই অনুরূপ দেখতে থাকি। সাপোজ তোমাকে যদি এই ধরনের একটা ম্যাথ দেয়, এগুলো হচ্ছে 1 নম্বরের ম্যাথ, রূপন্তী প্রকাশনের 1 নম্বরের ম্যাথ। ইন্টিগ্রেশন অফ রুট ওভার এরকম হতে পারে 2x প্লাস 3 dx। এখন একে কিভাবে ইন্টিগ্রেশন করব? আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি, আমরা কি জানি, যদি রোট x এর ইন্টিগ্রেশন অফ রোট x ইকুয়াল টু 2 রোট x প্লাস c আমরা করছিলাম না, আমরা কিন্তু এটা করি নাই, সূত্র ভুল করলে চলবে না। আমরা করছিলাম ইন্টিগ্রেশন অফ 1 বাই রোট x ইকুয়াল টু 2 রোট x প্লাস c করছিলাম। সো হুট করে একটা সূত্র মাথায় আইডিয়া আসলো আর লিখে দিলেই হবে না, এখানে তো 1 বাই নাই। তাহলে এখন এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি? এই কাজটাকে করার জন্য আমরা কি করব, এই যে হাফ রোট, কোনো কিছুর উপরে রোট থাকা মানে কি পাওয়ার হিসাবে আছে হাফ অথবা 1/2। তাহলে এই যে আমি লিখে দেই 2x প্লাস 3 এর উপরে পাওয়ার কত আছে হাফ dx। এইবার ভিতরের অংশটুকুকে যদি আমি x চিন্তা করে সূত্র দেই, তাহলে দেখো সূত্রটা কি হয় 2x প্লাস 3।
এটা হচ্ছে এক্স, এর উপরে পাওয়ার আছে হচ্ছে হাফ, এর সাথে যোগ 1 ডিভাইডেড বাই হাফ, এর সাথে যোগ 1। কিন্তু কিন্তু যাকে এক্স ধরছি সে তো এক্স না, তাকে অন্তরীকরণ করলে পাই 2, এই 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ মানে হচ্ছে নিচে গুণ প্লাস 3, এই তো কাজ শেষ। এখন তুমি চাইলে একে আরেকটু সুন্দর করবা, পরিমার্জিত করবা, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে হাফ আর 1 যদি যোগ করো তাহলে নিচে হয় 2, সরাসরি লিখে দেই, এটাকে লসাগু করলে হয় 3/2 ইন্টু 2, এই 2 কাটা যায়, উপরে কি থাকে 2x প্লাস 3, এর উপরে পাওয়ার কি থাকবে 3/2 প্লাস 3। পরের লাইনে তুমি কি লিখতে পারো 1/3 2x প্লাস 3 পাওয়ার 3/2। এটাকে চাইলে আরেকটু সুন্দর করতে পারো। আরেকটু কিভাবে সুন্দর করা যায় দেখো, নিচে তো জায়গা নাই, এই জিনিসটাকে আমি উপরের দিকে নিয়ে যাই, এই যে 1/3 2x প্লাস 3 এর পাওয়ার 3/2, এটাই তো, তাই না? আচ্ছা, এখন একটা কাজ করি, দেখো তো 1/3 রয়ে গেল, 2x প্লাস 3 এটার ভিতরে আমি কিউব দিলাম, সেকেন্ড ব্র্যাকেট হোল পাওয়ার আমি হাফ দিলাম, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, হোল পাওয়ার কি দিলাম হাফ দিয়ে দিলাম। তাইলে দেখো ঘটনাটা কি ঘটে যাবে, ঘটনাটা ঘটবে হচ্ছে 1/3 এই যে 2x প্লাস 3 হোল কিউব, এটার উপরে তুমি এইরকম রুট দিয়ে দিতে পারো, রুট ওভার 2x প্লাস 3 হোল কিউব। সাজাইলে তো স্যার সাজানোর শেষ নাই, মেকআপ যত করবেন তত সৌন্দর্য বাড়বে। মেইন কাজ হচ্ছে এইখানেই শেষ হয়ে যাবে, ইন্টিগ্রেশনের কাজ এই লাইনেই শেষ। এরপরের কাজ নির্ভর করবে আপনার ক্যাপাসিটির উপর, আপনি কত দূর সাজাইতে পারেন, কিভাবে সাজাইতে পারেন। ঠিক আছে, তাহলে চলো এই টাইপের আরো কিছু ম্যাথ তোমাদের বইয়ে আছে যেগুলো বোর্ডে বেশ কিছুবার আসছে, ওই ধরনের ম্যাথগুলো আমরা করি। যেমন মনে করো যে তোমাকে যদি এরকম একটা ম্যাথ দেয়, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx, এই ধরনের একটা ম্যাথ দিয়ে দিল, তখন আমি কি করব? আমি কি সূত্র জানি? ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু ln x, এই সূত্রটাই তো আমি জানি, তাই না? ইন্টিগ্রেশন অফ 1/x dx এর মান হচ্ছে ln x। কিন্তু এখানে কি আছে x মাইনাস 1, বীজগাণিতিক রাশি, একে তো x ধরা যায়, একে x ধরা যায়। তাহলে একে যদি আমি x ধরি, একে যদি আমি x ধরি তাহলে কি হবে, সূত্রটা কি হবে ln x, x এর মান x মাইনাস 1। যেহেতু লগারিদম সবসময় ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, এই জন্য এখানে কি হবে মডুলার চিহ্ন হবে। কিন্তু যাকে আমি x ধরছি সে তো x না, তাহলে আমাকে কি করতে হবে x এর সহগ দ্বারা ভাগ করতে হবে, অথবা তাকে অন্তরীকরণ করে ভাগ করতে হবে। তো x মাইনাস 1 কে অন্তরীকরণ করলে হয় 1 প্লাস c। এবার দেখো 1 তো লেখার প্রয়োজন নাই। সেম ম্যাথটাই যদি এই ধরনের ম্যাথ আসে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 7 প্লাস মাইনাস মাইনাস এই ধরনের থাকতে পারে 1 ডিভাইডেড বাই 5x মাইনাস 2, এই ধরনের একটা ম্যাথ আসলো dx, আসতেই পারে। এই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো, এই ম্যাথটাকে কিভাবে সলভ করা যায়। তাহলে আমরা কি জানি, ইন্টিগ্রেশনে যদি একাধিক রাশি থাকে প্লাস মাইনাস অবস্থায়, তাদেরকে আলাদা আলাদা অন্তরীকরণ ইন্টিগ্রেশন করা যায়। যোগজীকরণের ক্ষেত্রে আলাদা আলাদা করে করব, অন্তরীকরণের ক্ষেত্রেও কিন্তু প্লাস অথবা মাইনাস থাকলে আমরা আলাদা আলাদা করে ফেলতাম। এখন দেখো আমি এটাকে সরাসরি করে দেই, 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 4, এদেরকে আলাদা আলাদা করে লিখে তুমি করতে পারো। ডিরেক্ট করে দেই কিভাবে, এইটার জন্য কি আসবে ln x মাইনাস 1, ln x মাইনাস 1 প্লাস এই যে 3x মাইনাস 7, এর জন্য কি আসবে ln 3x মাইনাস 7। কিন্তু যে এখানে প্রবলেম আছে, এইখানে উপরে কি আছে বলো, এইখানে উপরে আছে হচ্ছে 2। এখন এটার কাজ আমি কিভাবে করব, উপরে যেহেতু 2 আছে,
তখন আমি কাজ কিভাবে করব? দেখো এটাকে আমি একটু আলাদা করে এখানে বোঝাই, তারপরে আমি ডিরেক্ট লিখি। হ্যাঁ, তোমার যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 7 dx, এই 2টা কি তোমার ধ্রুবক রাশি? আমরা কি জানি ধ্রুবক রাশি সামনে চলে আসে 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 7, ধ্রুবক না, 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসো, এরপরে হচ্ছে 1/x এর সূত্র দাও। তাহলে এই যে এইখানে কনস্ট্যান্ট 2 সে তো সামনে থাকবে, এরপরে আমি সূত্র দিলাম ln x, ইন্টিগ্রেশন অফ 1/x ইকুয়াল টু ln x। কিন্তু যাকে তুমি x ধরে নিছো সে তো x না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 3x মাইনাস 7 অন্তরীকরণ করলে কি হয়? 3। এই 3 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এই সম্পূর্ণটুকুকে 3 দ্বারা ভাগ করা আর 2/3 লেখা একই কথা। মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবার আসো এইটাকে কি লিখবো? এখানে তো কোনো কনস্ট্যান্ট নাই উপরে, যেহেতু কনস্ট্যান্ট নাই সেহেতু এটা মাইনাস ln 5x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস c হচ্ছে অ্যান্সার। এবার তোমাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য এইখানে একটা প্লাস c থাকার কথা, এইখানে একটা প্লাস c থাকার কথা, কিন্তু আমি সর্বশেষ লাস্টে একটা প্লাস c দিছি কেন? প্রথমত শুনে নাও, যদি একাধিক রাশিকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে প্রত্যেকটার জন্য একটা করে কনস্ট্যান্ট পাবো, কিন্তু এই কনস্ট্যান্ট গুলোর যোগফলও তো একটা কনস্ট্যান্ট হবে। আমি তো এই সি গুলার মান জানি না আর এই সি এর মানও জানি না, এই জন্য আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল কনস্ট্যান্ট না দিয়ে শেষে একটা মাত্র কনস্ট্যান্ট বা একটা প্লাস সি দিয়ে দিলেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে এইখানে যত কনস্ট্যান্ট আছে সবার যোগফল হিসাবে আমি একটা সি কে দিয়েছি। এরপরে আসো আরো কিছু ম্যাথ করা যাক। যেমন মনে করো তোমার যদি এরকম থাকে 1 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 4x dx, যদি এমনটা থাকে, এটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ তোমাদের বইয়ের। এইটাকে কি করব? তাকে কি করা যায়? তাহলে দেখো কাজ খুব সিম্পল, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x এর পাওয়ার হচ্ছে 1/3, কিউবিক রুট মানে কি? পাওয়ার হচ্ছে 1/3, কিউবিক রুট মানে পাওয়ার হচ্ছে 1/3 dx। এখন এই পাওয়ার 1/3 কে আমি যদি ইনভার্স করে দেই অথবা উপরে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 1/3 dx। এইবার তুমি ইন্টিগ্রেশন করে দাও, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে x ধরে ফেলো, তাহলে x ধরে ফেললে সূত্র অনুযায়ী কি হবে? x মানে হচ্ছে 1 মাইনাস 4x, এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস 3, এর সাথে সূত্র অনুযায়ী যোগ হবে 1। কারণ কি আমরা কি জানি? x টু দি পাওয়ার n প্লাস 1, n টা নেগেটিভ, সো হোয়াট? n সূত্র অনুযায়ী প্লাস 1, আমি প্লাস 1 লিখছি, ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে n এর মান 1/3 প্লাস 1। কিন্তু যাকে তুমি n ধরছো, সরি যাকে তুমি x ধরছো সে কি x? সে তো x না। তাহলে কি 1 মাইনাস 4x কে যদি আমি অন্তরীকরণ করি 1 এর জন্য পাবো 0, মাইনাস 4x এর জন্য পাবো 1, তাহলে মাইনাস 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে প্লাস 3, তাইলেই হবে তোমার প্রকৃত অ্যান্সার। এইবার মেকআপ করার দায়িত্ব তোমার। উপরে লসাগু করবা, নিচে লসাগু কইরা সম্পূর্ণ অংশটুকুকে 1 সামনে নিয়ে আসবা, বাস কাজ শেষ। কিন্তু অন্তরীকরণের কাজ হচ্ছে এই লাইনেই শেষ। ফার্স্টে একে আমি একটু পাওয়ার নিয়ে গুছালাম, পরে অন্তরীকরণের কাজ করলাম। এইবার এই টাইপের একটা চমৎকার ম্যাথ দিব, এই সেম টাইপের একটা ম্যাথ দিই তোমাদের। ম্যাথটা এরকম, যদি এমন থাকে ইন্টিগ্রেশন অফ 5 3 মাইনাস x ইনভার্স 1 dx থাকতে পারে, এই ম্যাথটাকে কিভাবে সলভ করব? তো তোমার মাথায় ধারণা আসতে পারে যে এই ম্যাথটাকে ভিতরের অংশটুকুকে আমি x ধরে ফেলবো, এরপরে পাওয়ার বসাবো -1 + 1 ডিভাইডেড বাই -1 + 1। কিন্তু এই ম্যাথটা এইভাবে করা যাবে না। কেন করা যাবে না বলো তো? এই ম্যাথটাকে আমি ছোট করে দেই, 5x টু দি পাওয়ার -1, 5 তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 মানে কি? 1/x dx। 1/x dx এর সূত্র কি? ln x।
তাহলে এই ম্যাথটাকে লনের মাধ্যমেই করতে হবে। কেন লনের মাধ্যমে করতে হবে তারও একটা অ্যান্সার আছে। তাহলে লন ছাড়া একটু করে দেখি। লন ছাড়া যদি করি 5 তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, x টু দি পাওয়ার -1 প্লাস 1 ডিভাইডেড বাই -1 প্লাস 1। এখন দেখো 5 উপরে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি সামথিং পাওয়ার 0 মানে 1, ওকে সমস্যা নাই। কিন্তু নিচে যে 0 চলে আসছে, নিচে 0 হর 0 মানে কি অসংজ্ঞায়িত। অর্থাৎ পাওয়ার যদি -1 হয়, ইনভার্স 1 হয়, তাহলে তাকে লনের মাধ্যমেই করতে হবে। যদি পাওয়ার -2 হয়, -1/2 হয়, তাহলে তুমি সূত্র n এর সূত্র দিয়ে করে ফেলবা, n+1 x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। কিন্তু পাওয়ার যদি -1 হয় তাইলে তুমি করতে পারবা না, তাইলে তোমাকে অবশ্যই 100% লনের মাধ্যমেই করতে হবে। তাহলে চলো এটাকে আমরা করে ফেলি। ইকুয়াল টু, একটু গুছাই দাও, 5 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসো, এটাকে লেখো 1 ডিভাইডেড বাই 3 মাইনাস x dx। বাস, এইবার তো তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। 5 লন, এই অংশটুকু আমি x ধরে ফেলছি। এবার x এর অন্তরীকরণ -1 দ্বারা কিন্তু ভাগ করতে হবে। এটা ভুলো না যে x এর সহগ 1, সো আমি 1 দ্বারা ভাগ করলে কোনো চেঞ্জ হয় না। এই কনসেপ্ট যদি থাকে, এখানে তো -x এর অন্তরীকরণ হবে -1, অর্থাৎ পুরো অ্যানসারটা সামনে চলে আসবে -5 ln 3 - x + c। এটা হবে অ্যানসার। দেখো বুঝতে পারছো কিনা। এবার যদি আমি তোমাদের একটা ম্যাথ দেই, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 3 - 7y dy। দেখো তো এটা পারবা কিনা। y কে অন্তরীকরণ y এর সাপেক্ষে, দেখো এটা ট্রাই করো তোমরা নিজেরা পারো কিনা। y কে অন্তরীকরণ y এর সাপেক্ষে, তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে ln 3 - 7y। কিন্তু যাকে তুমি y ধরছো সে তো y না, তাহলে তার অন্তরীকরণ -7 দ্বারা ভাগ করব +c। এই হবে অ্যানসার। যার যার এরকমটা আসছে তার তার হয়েছে। বিষয়টা আরেকটু সুন্দর করলে -1/7 ln মডুলাস 3 - 7y + c, এইভাবে লিখতে পারো। এখন আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, যে ম্যাথটা একাধিকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে সেটা। তো আগে প্রশ্নটা তুলি আমরা, চলো। যদি এমনটা থাকে, এটা তোমাদের বইয়েরই ম্যাথ, এটা খুব সম্ভবত 2 নম্বরের ম্যাথ, 2 নম্বর। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √x + 1 প্লাস √x - 1, যদি এই ধরনের ম্যাথ থাকে তাকে কিভাবে ইন্টিগ্রেশন করব। হরে বীজগাণিতিক রাশি আছে, প্রবলেম নাই, কিন্তু দুইটা রাশি আছে, যোগ অবস্থায় আছে এবং রোট অবস্থায় আছে। তো এই ধরনের সমস্যাকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? হরে রোট আছে, হ্যাঁ, এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী কি? যে রাশিটা আছে তার বিপরীত রাশি দ্বারা ভাগ করা, গুণ করা, লব এবং হরকে গুণ করা। অর্থাৎ যদি a + b থাকে তাহলে এর অনুবন্ধী হবে কি? a - b। এই অনুবন্ধীটা তোমরা জটিল সংখ্যায় বেশি পড়ছো, x + iy, এত এর অনুবন্ধী হয় x - iy। -7 + 3i, এর অনুবন্ধী হয় হচ্ছে -7 - 3i। মাঝখানের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। ফার্স্টে যদি মাইনাস থাকে ইটস ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মাঝখানের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। সহজ কথায় যদি তোমাকে বলি, তাহলে হরে a² - b² এর সূত্র নিব। a² - b² এর সূত্র নেওয়ার জন্য আমার তো প্লাস আছে, তো মাইনাস দ্বারা গুণ করতে হবে না। আর হরে যদি আমি গুণ করি, তাহলে ব্যালেন্স করার জন্য লবেও তো আমার গুণ করতে হবে। √x + 1 প্লাস √x - 1, এইটাকে আমি গুণ করব কি দ্বারা? √x + 1 মাইনাস √x - 1। তাহলে ব্যালেন্স করার জন্য উপরে √x + 1 মাইনাস √x - 1। দেখো ব্যালেন্স হয়ে গেল। হরে যা আছে
যেটা এক্সট্রা আনছি লবেও সেটাই লিখলাম, কাটাকাটি করলে ব্যালেন্স। এইবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানোর জন্যই এত পরিশ্রম করছি, তাহলে কাঙ্ক্ষিত সূত্রটা বসাই দিব এক্স মাইনাস ওয়ান। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার কত, রুট ওভার এক্স প্লাস ওয়ান, এর উপরে যদি স্কোয়ার দেই স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে, এক্স প্লাস ওয়ান, মাইনাস বি স্কোয়ার মানে কি, রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর উপরে যদি স্কোয়ার দেই স্কোয়ার রুটে কাটা যায় কি থাকবে, এক্স মাইনাস ওয়ান, কিন্তু তার সামনে যে আরেকটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। হরের কাজ শেষ। এইবার দেখো হরে এক্স কাটা যায়, হরে এক্স যদি কেটে দাও থাকে হচ্ছে 2, এই 2 তো হরে আছে, দ্যাট মিন্স 1/2, এটা একটা ধ্রুবক সংখ্যা, উপরে আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটাকে আবার কি লেখা যায়, এক্স প্লাস ওয়ান এর পাওয়ার হাফ লেখা যায়, মাইনাস এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার হাফ লেখা যায়, সম্পূর্ণটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়া ডিএক্স লেখা ফেলো। এইবার তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দাও, ইকুয়াল টু হাফ, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস ওয়ান এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, মাইনাস এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান। কাজ শেষ। এইবার এটাকে সৌন্দর্য বর্ধনের দায়িত্ব তোমার, হাত তো সামনে আছে, একটু কাজটা আমি করেই দিই, ইকুয়াল টু রইল হাফ, ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস ওয়ান, এই যে হাফ প্লাস ওয়ান এটাকে লসাগু করো, হাফ প্লাস ওয়ানকে লসাগু করলে 2 একে 2 আর একে 3, তার মানে কি হয়, উপরে থাকে এক্স প্লাস ওয়ান এর পাওয়ার হচ্ছে 3/2, নিচেও থাকে 3/2, মাইনাস এক্স মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 3/2, এই প্রত্যেকটার সাথে হাফ গুণ অবস্থায় আছে, গুণ করে দিয়ে আলাদা করে দিয়ে কাজ করে ফেলবা, কাজ হয়ে যাবে, বাকি দায়িত্ব তোমার। এই ম্যাথটা অসংখ্যবার আসছে বোর্ডে, অসংখ্যবার। তো ত্রিকোণমিতিক রাশিতে আমরা অলমোস্ট ঢুকে যাব, কিন্তু তার আগে ই টু দি পাওয়ার এক্স এর কয়েকটা ম্যাথ, সিম্পল কয়েকটা ম্যাথ এই 10.2 চ্যাপ্টারে তোমাদের আলোচনা করা হয়েছে, ওইখান থেকে আমি একটা দুইটা ম্যাথ তোমাদের দেখাই দিই, খুব দ্রুত দেখাবো। যদি এমনটা থাকে, এই ম্যাথগুলো তোমাদের আমি অনুশীলনীতে একটু নাম্বারটা বলে দেই, তোমাদের খুঁজে পাইতে সুবিধা হবে। তোমাদের এই ম্যাথগুলো আছে হচ্ছে 9 নম্বরে লাস্টের দিকে, 9-1। যদি এমন প্রশ্ন থাকে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x dx, এটা তো আমরা সূত্রই দেখে আসছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m প্লাস c, এটা আমরা সূত্র দেখে আসছি না, সরাসরি সূত্রের মতো লিখে দিতে পারো। কিন্তু তোমার কাছে মনে হতে পারে না আমি শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স এর সূত্র জানি, এইটাই মনে রাখবো, ওইটা আমার কাছে জটিল মনে হয়েছে, কোনো সমস্যা নাই, তাহলে তোমার জন্য মেডিসিন আছে। মেডিসিন হচ্ছে ই এর উপরে পাওয়ার 5x, এটাকে x ধরে ফেলি, তাইলে x ধরে যদি সূত্র দেই ই টু দি পাওয়ার 5x, কারণ কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x সমান সমান শুধুমাত্র ই টু দি পাওয়ার x ই থাকে, অবশ্যই dx লিখতে হবে। আচ্ছা, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x না, তাহলে 5x কে x ধরছি, 5x কে অন্তরীকরণ করলে কি পাবো, 5 পাবো, এই 5 দ্বারা নিচে ভাগ করে দিব প্লাস c, কাজ শেষ। যদি সেম টাইপের কোশ্চেন এমন হয় ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x dx, এরকমটা যদি হয় তাহলেও সেম ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x, কিন্তু যাকে x ধরছো সে তো x না, তাহলে 5 মাইনাস 7x এর অন্তরীকরণ, 5 এর অন্তরীকরণ 0, মাইনাস 7x এর অন্তরীকরণ মাইনাস 7 প্লাস c, কাজ শেষ। এগুলা সর্বোচ্চ এমসিকিউ এর জন্য আসতে পারে, এবং এগুলো আসছে, বিশ্বাস করতে পারবা না, এই যে এখন যে ম্যাথটা করালাম এই ম্যাথটাও আসছে। এবার একটু জটিলে ঢোকা যাক।
ই টু দি পাওয়ার এর ম্যাথগুলা একটু জটিলে ঢোকা যাক। একটু জটিল বলতে খুব বেশি জটিল না, ভয়ের কিছু নাই। যদি এমনটা থাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে কি করব? এখন উপরে ই টু দি পাওয়ার এক্স আছে, নিচেও ই টু দি পাওয়ার এক্স আছে, দ্যাট মিন্স উপরেও ফাংশন নিচেও ফাংশন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউ বাই ভি এর সূত্র দ্বারা আমরা করছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউ বাই ভি এর সূত্র আমরা জানি না। তাহলে তোমাকে একটু কাজ করতে হবে, আগে উপরে একটু ভাঙতে হবে, এরপরে ভগ্নাংশ আলাদা করে কাজটাকে সম্পূর্ণ করতে হবে। উপরে যদি ভাঙতে চাই তাহলে তো সূত্র গেছে স্কয়ারের, স্কয়ারের সূত্রটাই ফেলতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর উপরে পাওয়ার স্কয়ার অর্থাৎ এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2, এ বলতে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি এর মান হচ্ছে 1 প্লাস বি স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স এর উপরে পাওয়ার হাফ, আমি লিখতে পারি ডিএক্স। এই তো কাজ শেষ প্রথম লাইনে। এইবার একটু ভগ্নাংশগুলোকে সরল করি, মানে আরেকটু কাজ করি। পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে এক্স এর উপরে পাওয়ার, অনেকেই দেখো ই টু দি পাওয়ার এক্স এর উপরে স্কয়ার, তোমরা অনেকেই কি করবা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখে দিবা। কিন্তু কথা হচ্ছে পাওয়ার পাওয়ার তো গুণ, ই টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার 2, অর্থাৎ এক্স এবং 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। পাওয়ার পাওয়ার গুণ হয়। যদি দুইটা এক্স থাকতো ই টু দি পাওয়ার এক্স এর উপরে আরেকটা এক্স থাকতো, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার যদি এক্স থাকতো তাহলে তুমি লিখতে পারতা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এখন তোমাকে কি লিখতে হবে? ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। হরে সেম কাজটা হবে, পাওয়ার পাওয়ার যদি গুণ হয় এক্স ইন্টু হাফ, এক্স ইন্টু হাফ, দ্যাট মিন্স এক্স বাই 2 লেখা যায়। তাহলে হরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। এখন আসো ভগ্নাংশ আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x বাই 2। ম্যাথটাকে আমি একদম বেশি ডিটেলসে চলে গেলাম, যার জন্য ম্যাথটা বড় হলো। তুমি যখন প্র্যাকটিস কমপ্লিট করে ফেলবা, তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখবা এবং এই লাইন থেকে এখন যে লাইনটা লিখতে যাচ্ছি সেই লাইন লিখবা, অর্থাৎ 2 লাইনের ম্যাথ এটা। এইবার আসো কাজটা কি করা যায়, জায়গা স্বল্পতা হয়ে গেল। পাওয়ারের থেকে পাওয়ার দেখো বেস বেস মিলে গেছে, পাওয়ার বিয়োগ করা যায়, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 2x মাইনাস x বাই 2 প্লাস এখানে 2টা ধ্রুবক সামনে আসলো, ই টু দি পাওয়ার x মাইনাস x বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 সম্পূর্ণটা একটা ব্র্যাকেট দিয়ে dx। নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু কষ্ট হয় কিন্তু দেখা যায়। আমি একটু ছোট করে দেই এই ম্যাথটার জন্য। ঘটনা হয়ে গেল। এইবার আমি কি করব, উপরের যে সূত্র দিছিলাম এই লাইনটা একটু মুছা দেই, তা নাহলে আমার তো জায়গা হচ্ছে না। এইবার দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x থেকে যদি মাইনাস x বাই 2 বাদ যায় তাহলে দেখো লসাগু করলে এইখানে হয় 4x বিয়োগ x, তার মানে কি 3x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে তো 2 থাকবে ই টু দি পাওয়ার 2x থেকে x বাদ গেলে থাকবে হচ্ছে x বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এবার আমি নিচের সম্পূর্ণটা মুছে দেই।
এখন দেখো এই সম্পূর্ণটাকে কিন্তু ব্র্যাকেট দিয়ে ডিএক্স লিখতে হবে। আচ্ছা, তোমরা স্মার্ট এনাফ, তোমরা এত ডিটেলসে যাওয়ার দরকার নাই, জাম্প তোমাকে করতে হবে। জাম্প করতে না পারলে বুয়েটে কোশ্চেনে লিমিটেড জায়গা দেওয়া থাকবে, তুমি তো ওইটুকুর মধ্যে অ্যান্সার শেষ করতে পারবা না। এইবার আমি ইন্টিগ্রেশন শুরু করব। ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স এই 3x বাই 2 এটাকে আমি কি চিন্তা করে নিলাম, x চিন্তা করে নিলাম, কিন্তু সে তো x না। তাহলে 3x বাই 2 কে যদি অন্তরীকরণ করি তাহলে x এর সহগ কত, 3/2 এটাই থাকবে, এটা দ্বারা ভাগ করে দেব, প্লাস 2 হচ্ছে কনস্ট্যান্ট থাকলো, ই টু দি পাওয়ার x বাই 2, কিন্তু যাকে x ধরছি সে x না, তাকে অন্তরীকরণ করলে কি হয়, হাফ, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, তাকে অন্তরীকরণ করলে হয় মাইনাস হাফ প্লাস। আরেকটু সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে তোমার উপরে ছেড়ে দিলাম, এটাকে গুণ করে উল্টাই দিলে কি হয়ে যাবে, 2/3 ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 2, প্লাস হচ্ছে এটা উল্টাই গেলে 2 দুগুণে 4 ই টু দি পাওয়ার x বাই 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস। ম্যাথটা সম্পূর্ণ করার পিছনে একটা কারণ আছে, এমনি এমনি সম্পূর্ণ করি নাই, সেটা হচ্ছে এই ম্যাথটা আমি স্পষ্ট দেখতে পারতেছি মোটামুটি অনেকবার বোর্ডে আসছে, সো অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আশা করি বোঝাইতে পারছি। ই টু দি পাওয়ার এক্স এর আরেকটা ম্যাথ করে আমরা ত্রিকোণমিতিতে চলে যাব ইনশাআল্লাহ। বীজগাণিতিক পার্টের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। এই ম্যাথটাকে কিভাবে সলভ করব? ভগ্নাংশ আলাদা করে দিয়ে লাভ নাই, কারণ তুমি ই এর পাওয়ার থেকে ই এর পাওয়ার বিয়োগ করতে পারবা না, এখানে দুইটা যোগ অবস্থায় আছে, নিচেও দুইটা যোগ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকতো, উৎপাদক অবস্থায় থাকতো, তাহলে তুমি কাজটা করতে পারতা, এখানে যোগ বিয়োগ অবস্থায় আছে, এখন চাইলেই তুমি এই কাজটা করতে পারবা না। এখন তোমাকে একটু টেকনিক খাটাতে হবে। কি ধরনের? আমি যদি লব থেকে ই টু দি পাওয়ার 4x কে কমন নেই, তাইলে দেখো কি থাকে, ই টু দি পাওয়ার শুধু x, কমন নেওয়ার আরেক নাম কি, ভাগ করা। ই টু দি পাওয়ার 5x কে যদি ই টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করি, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 5x মাইনাস 4x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, প্লাস এইখানে থাকে ই টু দি পাওয়ার মাইনাস x। এইটার কারণটা আবার বুঝতে হবে, এইটার কারণটা কি, কমন নেওয়ার আরেক নাম তো ভাগ করা। দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 3x কে ভাগ করে দিচ্ছি ই টু দি পাওয়ার 4x দ্বারা। যদি ভাগ করি, আগে সূত্রতেই চলে যাও, ই টু দি পাওয়ার 3x মাইনাস 4x ইকুয়াল টু 3x থেকে 4x গেলে কি থাকে, মাইনাস x। তাই তো আমি লিখছি, আমি তো একটা জিনিসও বাড়তি লিখি নাই। আর নিচে যা আছে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। এইবার কাটা দাও, যে অংশটুকু কাটা যায় এই অংশটুকুকে কেটে দাও। তাহলে দেখো এইটা কেটে দিলাম, থাকলো কি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx। এইটার ইন্টিগ্রেশন তো এখন তোমার কাছে কোনো ব্যাপারই না, 4x কে x ধরে ফেলবো, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 4x, কিন্তু যেহেতু x না, অন্তরীকরণ করে ভাগ করে দিব, 4 দ্বারা ভাগ, সাথে একটা প্লাস c। মোটামুটি বীজগণিতের কাজ শেষ। এবার চলো ত্রিকোণমিতি রিলেটেড কাজ। এই চ্যাপ্টার থেকে আগে আমি বলে দেই দুইটা ম্যাথ, এই ম্যাথটা অনেক বেশি বার আসছে, cos টু দি পাওয়ার 4x dx, এই ম্যাথটা সর্বোচ্চ বার আসছে। তো এই রিলেটেড সবগুলা প্রবলেম আমরা এই ক্লাসে দেখে ফেলবো। আমি একটু সিমেট্রিক ভাবে পাশাপাশি করাবো, যাতে একটু ক্লাসের সময়টা কমে আসে, কারণ অলমোস্ট আমি দেখতে পাচ্ছি 44 মিনিট 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ। তাহলে চলো আমরা কি কি করব বলছিলাম, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x dx, আমি পাশে লিখলাম ইন্টিগ্রেশন অফ
cos স্কয়ার এক্স ডিএক্স। চেষ্টা করবো 20 মিনিটের মধ্যে এই বাকি সবগুলো শেষ করার, তোমাদের মনোযোগটা অনেক বেশি দিতে হবে। এখন আসো, আমাদের বীজগণিতের ত্রিকোণমিতির কয়েকটা সূত্র জানতে হবে। ত্রিকোণমিতির কোন কোন সূত্র জানতে হবে দেখো। 2 cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cos 2x। সেম সূত্রটাই যখন সাইনের জন্য আসে, 2 sin স্কয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। সূত্রটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির 7.4 চ্যাপ্টারে এই সূত্রগুলা নাজিল হয় বা অবতীর্ণ হয়, মানে আসে। এখন আসো, এখানে সাইনের মধ্যে স্কয়ার আছে, কজের মধ্যে স্কয়ার আছে, সব ঠিক আছে, কিন্তু নাই কি 2। তাহলে একটা 2 কি আমার আনতে হবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার এক্স ডিএক্স। এখানেও কি আনবো, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার এক্স ডিএক্স। এইবার একটা প্রশ্ন তোমরা আমাকে করতে পারো, 2 আনার প্রয়োজনটা কি, সেটার অ্যান্সারটা একটু দিয়ে নেই। সেটার অ্যান্সার হচ্ছে, আমরা যখন ইন্টিগ্রেশনের সূত্র পড়ছি তখন আমরা সূত্রটা পড়ছি কি, ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়াল টু মাইনাস cos x ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c। অর্থাৎ আমি sin x এর জন্য সূত্র পড়ছি, sin x এর স্থলে যদি sin 7x 4x 8x যাই থাকুক তাকেও আমি সূত্রের মধ্যে ফেলতে পারবো। কিন্তু sin স্কয়ার x এর জন্য, cos স্কয়ার x এর জন্য, sin কিউব, cos কিউব, sin টু দি পাওয়ার 4 এদের জন্য তো আমি সূত্র পড়ি নাই। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এই যে এখানে যে sin এর উপরে পাওয়ার আছে, এই পাওয়ারকে এলিমিনেট করতে হবে। এই পাওয়ারকে স্কয়ারের পরিবর্তে কনভার্ট করে আনতে হবে পাওয়ারের মান 1। অর্থাৎ শুধুমাত্র sin থিটা cos থিটা, থিটার মান যা মন চাই তা হোক, সমস্যা নাই, পাওয়ার থাকা যাবে না। তাহলে এই পাওয়ার যেন কাটতে পারি এই জন্য আমাদের সূত্র আসবে এইটা। এখন দেখো, এইখানে যে আমি 2টা নিছি, এই 2 তো ম্যাথের মধ্যে ছিল না, তো হঠাৎ করে বাহির থেকে কোনো একটা কিছু যদি আনি, ব্যালেন্স করতে হবে না সমীকরণ। ব্যালেন্স করতে গেলে একটা 1/2 গুণ করে দাও, অর্থাৎ 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা ভাগ করে দিলাম, সমীকরণ ব্যালেন্স হয়ে গেল। ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার, sin স্কয়ারের ক্ষেত্রে কি 1 মাইনাস cos 2x dx। আর এখানে সূত্রটা কি হবে, হাফ ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x dx। বাস, এবার আমাদের সূত্রটা আপাতত লাগছে না, এই সূত্রটা মুছে দিলাম। এখন দেখো তো, cos এর উপরে পাওয়ার 1 চলে আসছে এবং সামনে চিহ্ন চলে আসছে প্লাস, সো আমরা ইন্টিগ্রেশন তো করতেই পারি। কিভাবে, হাফ থাকলো, ব্র্যাকেট দিলাম, 1 এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, x মাইনাস cos এর ইন্টিগ্রেশন কি জানি, sin x, sin, কিন্তু এখানে x এর জায়গায় তো আছে 2x, 2x তো শুধু x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় 2, 2 দ্বারা ভাগ করে দিব প্লাস c। এই সামনের হাফ এই সবগুলোর সাথেই আছে, তাহলে আমি কি লিখতে পারি, হাফ x মাইনাস 1/4 sin 2x প্লাস c। কাজ শেষ। এখানেও তুমি সেম কাজটা করবা, হাফ, এখানে কত হবে, x প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। কাজ শেষ। এবার চলো কিউবেরটা করে আসি। সেম ম্যাথ আমি পাশাপাশি সিমেট্রিক ভাবেই করতেছি, দুইটাই সমানভাবে করতেছি। যদি শুধুমাত্র পাওয়ার থাকে, যদি শুধুমাত্র পাওয়ার থাকবে কিউব, অর্থাৎ sin কিউব x এবং cos কিউব x dx যদি থাকে, তাহলে তোমাকে সূত্র জানতে হবে আরো দুইটা। একটা সূত্র হচ্ছে sin 3a। sin 3 এর সূত্রটা কি জানো, 3 sin a, 3 sin a মাইনাস 4 sin কিউব a, 3 sin a মাইনাস 4 sin কিউব a। কিন্তু আমি তো ইন্টিগ্রেশন করব sin কিউবকে, তাহলে sin কিউবকে যদি আমি বাম সাইডে নিয়ে আসি, এত বা sin 4 sin কিউব a ইকুয়াল টু 3 sin a, আর এই যে sin 3 এটা ডান সাইডে নিয়ে গেলে কি হবে, মাইনাস sin 3a। এই তো, কিন্তু এখানে যে 4 আছে, আমার ইন্টিগ্রেশন তো শুধুমাত্র sin কিউব a কে, তাহলে এই 4 দ্বারা যদি ভাগ করে দেই, আমি কি লিখতে পারি 3/4 sin a
মাইনাস 1/4 সাইন 3a। এই সূত্রটাকে আমি লিখতে পারি। এখন আসো, আমি যদি সরাসরি সূত্রটা বসাই দেই, ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স, তোমাকেও এই সরাসরি সূত্রই বসাইতে হবে। যদি তুমি এই সূত্রটা মনে রাখতে না পারো, তাহলে এই ম্যাথ তুমি করতে পারবা না, আরেকজনেরটা দেখা করার চিন্তা করতে হবে। তাহলে দেখো 3/4 সাইন এ মাইনাস 1/4 সাইন 3, সরি এখানে তো এ হবে না, এখানে হবে এক্স, একটা ব্র্যাকেট দিব dx। বাস, এখন কি তোমার ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করতে হবে। তার আগে আরেকটা যে এই সাইডে যে রয়ে গেল cos 3, তাহলে cos 3 সূত্রটাকেও একবারে নিয়ে আসি। তাহলে cos 3 এর সূত্রটা কি জানো? এই যে এখানে -4 sin কিউবে আছে না, cos এর ক্ষেত্রে হবে 4 cos কিউবে, 4 cos কিউবে -3 cos এ। এটা হচ্ছে cos এর সূত্র, 4 cos কিউবে -3 cos এ, 4 cos কিউবে -3 cos এ। এখন আমার তো কিউবের মান লাগবে, সো এই -3 cos এ কে বাম সাইডে পাঠাই দেই, তাহলে cos 3a প্লাস 3 cos a ডিভাইডেড বাই 4 cos কিউবে। এখন 4 দ্বারা যদি এই সাইডে ভাগ করে দেই, তাহলে এখানে হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে 3/4। তাহলে আমি এখানে লিখে দিব ইন্টিগ্রেশন অফ 1/4 cos 3x প্লাস 3/4 cos x, সুন্দর করে একটা ব্র্যাকেট দিব dx। বাস, সূত্র লেখার কাজ শেষ। এই সূত্র দুইটা তোমাদের মনে থাকতে হবে, এটা তোমাদের বইয়ের ফার্স্টেও দেওয়া আছে। এখন আমি ম্যাথের কাজ করি। এখন ম্যাথের কাজ আমি এক সাইড করে দেব, আরেকটা তুমি করে নিবা। এই যে 3/4, এটা হচ্ছে ধ্রুবক, sin x এর ইন্টিগ্রেশন কি -cos x মাইনাস 1/4 ধ্রুবক সংখ্যা, sin 3x এর ইন্টিগ্রেশন -cos 3x ডিভাইডেড বাই 3 প্লাস c। এটাকে যদি একটু গুছাও, -3/4 cos x মাইনাসে মাইনাসে প্লাস 1/3/4 cos 3x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে sin x কে ইন্টিগ্রেশন করলে -cos আসে, এখানে cos কে ইন্টিগ্রেশন করবা, cos কে ইন্টিগ্রেশন করলে sin চলে আসবে, তাহলে 1/4 sin 3x/3 প্লাস 3/4 শুধুমাত্র sin x প্লাস c। কাজ শেষ, এটার কাজ শেষ। এইবার বাকি হচ্ছে পাওয়ার 4। এইবার বাকি কি? পাওয়ার 4। পাওয়ার 4। গলাটা শুকায় যাচ্ছে, চা খাই না, পানি পানি। চা খাইলে তো আবার ঢাইলা দিলে সমস্যা। তো আর দুইটা বাদ আছে, cos টু দি পাওয়ার 4x এবং sin টু দি পাওয়ার 4x। ভিডিওটা মাঝখানে একটু কেটে গেছিল। হ্যাঁ, আমি পাশাপাশি লিখি ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx। না, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4x এরটা আগে লিখি, কারণ হচ্ছে cos টু দি পাওয়ার 4x এরটা বেশি সংখ্যক বার পরীক্ষায় আসছে। তাহলে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx এটা করব। আর এইখানে আমরা একটু দেখব হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx। একটা hw থাকবে, আরেকটা আমরা এখানে করব। তাহলে পাওয়ার 4 আছে, আমাকে পাওয়ার এলিমিনেট করতে হবে। এখন 4 কে তো আমি সরাসরি এলিমিনেট করতে পারি না, আমি ফার্স্টে বর্গমূল করে একটা স্কয়ার কাটবো, আবার বর্গমূল করে তারপরে হচ্ছে আমি 4 কে এলিমিনেট করে দিব। তাহলে প্রসেসটা দেখো, সিস্টেমটা দেখো। ইকুয়াল টু, আমরা কি জানি, একটা ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x হোল স্কয়ার dx এটা লিখতে পারি। এখন ব্র্যাকেটের ভিতরে দেখো শুধুমাত্র cos স্কয়ার x আছে,
তো cos স্কয়ার x এর সাথে যদি আমি 2 নিতে পারি তাইলে তো আমি আমার কাঙ্ক্ষিত সূত্রটা নিতে পারি। তাহলে cos স্কয়ার x এর ভিতরে আমি যদি এখানে একটা 2 নেই তাহলে এই 2 তো আমি বাহির থেকে আনলাম, একে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার সিস্টেম কি দেখো, 2 এর উপর স্কয়ার আছে, তার মানে আমি কিন্তু 2 নিছি, প্রকৃতপক্ষে আমি এখানে 4 দ্বারা গুণ করছি, কারণ কি এই 2 এর উপর দেখো এই যে স্কয়ারটা আছে 2 দুগুণে 4, তাহলে 1/4 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দিতে হবে। এইখানেও তো সেমই কাজ করতে হবে, 1/4 দ্বারা ভাগ করে ব্যালেন্স করব 2 sin স্কয়ার x হোল স্কয়ার dx, সেম তো, উভয় পক্ষ সেম। এইবার আসো ঘটনা কি হয়, ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার x কে লেখা যায় 1 প্লাস cos 2x এর উপর হোল স্কয়ার dx। অলরেডি একটা স্কয়ারকে আমরা খাই ফেলছি, একটা স্কয়ার ভ্যানিশ করে ফেলছি, ইকুয়াল টু, তাহলে এখানেও তুমি কি লিখতে পারবা 1/4 ইন্টিগ্রেশন অফ, এখানে হবে 1 মাইনাস cos 2x হোল স্কয়ার dx। তাহলে এই ম্যাথটুকু এই পর্যন্ত থাকলো, এই পর্যন্ত থাকলো। আমরা এইটাকে পরিপূর্ণভাবে দেখে নিই, তাহলে ওইটা তুমি এমনিই পারবা। এখন দেখো একটা পাওয়ারকে যেহেতু ভ্যানিশ করতে পারছি, আরেকটা পাওয়ারকেও আমরা ভ্যানিশ করতে পারবো। এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র চলে গেল, 1 প্লাস cos 2x মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এবার সূত্রটা যদি বসাই দেই 1/4 ইন্টিগ্রেশন অফ a স্কয়ার মানে কি 1 কে স্কয়ার করলে 1 ই হবে, প্লাস 2a হচ্ছে 1 লেখার দরকার নাই, b হচ্ছে cos 2x প্লাস b স্কয়ার হচ্ছে cos স্কয়ার 2x dx। দেখো সূত্র তো বসাই দিলাম, কিন্তু এই যে এখানে আবার একটা স্কয়ার চলে আসলো, আবার স্কয়ার চলে আসলো cos স্কয়ার। এবার এই স্কয়ারকে এলিমিনেট করার জন্য এখানে আবার একটা 2 নিতে হবে, আবার 2 নিলে আবার হাফ দ্বারা ভাগ করে ব্যালেন্স করতে হবে। তাহলে ঘটনা কি ঘটে দেখো, ঘটনাটা দেখো, ইকুয়াল 1/4 ইন্টিগ্রেশন অফ এই 1 থাকলো, আমি সব শেষ করে লাস্টে এক লাইনে ইন্টিগ্রেশনের সূত্র ফেলে দিব, প্লাস 2 cos 2x প্লাস এখানে একটা হাফ দ্বারা ভাগ আর একটা 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 2 cos স্কয়ার 2x dx, বাস, ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos 2x প্লাস এই হাফটা থাকলো ব্র্যাকেট 2 cos স্কয়ার 2x, এখানে একটু লিখি 2 cos স্কয়ার 2x, এর সূত্র কি হবে 1 প্লাস cos 2 ইনটু x, আমার এইখানে যে x এর মানই আছে 2x, এই 2 তো হচ্ছে সূত্র থেকে আসছে, এই 2টা কি সূত্রের 2, কারণ আমি কি জানি 2 cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, তাহলে প্রথম 2টা হচ্ছে সূত্রের আর x বলতে 2x, তার মানে একবারে কি লেখা যায় cos 4x লেখা যায়। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস cos 4x dx। কিন্তু কথা হচ্ছে এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর পরের লাইনে আমি হাফ দ্বারা গুণ করে দিয়ে সরাসরি ইন্টিগ্রেশন শুরু করব। একটা লাইন একটু কমাই, আমি এইখানে যদি হাফ দ্বারা গুণ করে দেই তাহলে তার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, তোমরা পরের লাইনে লিখবা। আমি এখন যে কাজটা করতেছি এটা তোমাদের জন্য পরের লাইন, হাফ দ্বারা যদি 1 কে গুণ করে দেই তাহলে হাফ হবে, এবং cos 4x কে যদি হাফ দ্বারা গুণ করে দেই তাহলে হাফ cos 4x হবে। তাহলে বিষয়টা দেখো, এই যে হাফ দ্বারা 1 কে গুণ করলাম হাফ প্লাস হাফ cos 4x। এখন দেখো এটা হচ্ছে তোমরা পরের লাইন করবা, আমি এক লাইন জাম্প করলাম। এখন তুমি ইন্টিগ্রেশনের সূত্র দিতে থাকবা, ইকুয়াল টু, দেখো কি চমৎকার, এখন তো হচ্ছে একদম এটা ছোটবেলার ম্যাথ হয়ে গেল, একদম ছোট ম্যাথ, এটা একদম সুন্দর করে পারবা, সোনামণিদের অঙ্ক হয়ে গেছে। ইন্টিগ্রেশন অফ 1 এর ইন্টিগ্রেশন কি জানি আমরা x, লিখে দিলাম x প্লাস 2 তো ধ্রুবক, cos x এর ইন্টিগ্রেশন কি sin x, cos কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin x, তাহলে এই যে উপরে লিখলাম sin 2x, কিন্তু x তো x না, 2x কে x ধরছি, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করব, তাহলে ভাগ করতে হবে কি দ্বারা 2 দ্বারা, প্লাস হাফ হচ্ছে ধ্রুবক, x কে ইন্টিগ্রেশন করলে শুধু x, হাফ কে ইন্টিগ্রেশন করলে হাফ x,
প্লাস এখানে হাফ ধ্রুবক সামনে নিয়ে আসলাম cos 4x 4x কে x ধরে ফেলি, তাহলে আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4, ইন্টিগ্রেশন করা শেষ প্লাস সি। কিন্তু দেখো এই যে একটা বোকামি করে ফেলছি, ইন্টিগ্রেশন শেষ করে ফেলছি, এখন আমি কেন ইন্টিগ্রেশন চিহ্ন রাখতেছি? এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের লাইন। তাহলে cos 2x কে ইন্টিগ্রেশন করে কি পেলাম? sin 2x পেলাম। cos 4x কে ইন্টিগ্রেশন করে পেলাম sin 4x। এইবার এই 1/4x দ্বারা সবগুলাকে তুমি গুণ করে দাও, গুণ করে দিলেই তোমার অ্যানসার মিলে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। কি চমৎকার, কি সহজ সহজ ম্যাথ। ইন্টিগ্রেশন যদি একবার তুমি বুঝে যাও তাহলে তোমার কাছে শুধু মনে হবে যে ম্যাথই পাবা যে এটাকে একটু ইন্টিগ্রেশন করে দেই। এখন দেখো এইটা যদি তোমাকে আমি HW দেই তাহলে কি ভুল হবে? এইটাও যদি কইরা দেওয়া লাগে তাহলে তোমরা লজ্জা পাবা না? বলো, এটা করে দিলে তোমরা লজ্জা পাবা না? a - b হোল স্কয়ারের সূত্র দিব, পরে এই যে cos স্কয়ার, এই cos স্কয়ারের এইখানে আবার সূত্র বসবে, এরপরে লাস্টের লাইনে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দেব। কাজ শেষ, চমৎকার ভাবে কাজ শেষ। এইবার আসো, যদি এই যে পাওয়ারের 4 এই দুইটা যদি একসাথে গুণ অবস্থায় থাকে, মুছে দেই আমি, হ্যাঁ, এই পাওয়ার 4 দুইটা যদি একসাথে গুণ অবস্থায় থাকে তাহলে আমি কি করব বলো? এই পাওয়ার 4 এর দুইটা একসাথে গুণ অবস্থায় থাকলে কি করবা? এইখানে একটা ম্যাজিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও, আস্তে আস্তে দেখতে থাকো ম্যাজিক কি কি হয়। ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x dx, এর জন্য আমাদের একটা সূত্র লাগবে। আমরা সবাই তো sin 2a এই সূত্রটা জানি। sin 2a এর সূত্র কি? 2 sin a cos a, ত্রিকোণমিতির এই সূত্রটা তো জানি, 2 sin a cos a। এইখানে দেখো sin x cos x মিলে গেছে। একটু কাজ করি, একটা লাইন পরে তুমি স্পষ্ট বুঝতে পারবা। ইন্টিগ্রেশন অফ, আমি যদি এমন করি sin x cos x যেহেতু গুণ অবস্থায় আছে তাদের ভিতরে রেখে উপরে হোল পাওয়ার 4 dx লিখে দেই, তাইলে কি আমার কোনো ভুল হবে? এই কাজটুকু তো আমি করতে পারি নাকি? এইবার আসো ঘটনা কি হয়েছে। sin x cos x শুধুমাত্র একটা 2 এর অভাব, আমি যদি একটা 2 এইখানে দিয়ে দিতে পারি তাহলে 2 sin a cos এর সূত্র পড়ে যায়। প্রবলেম হচ্ছে ভিতরে 2 দিছি, 2 এর উপরে পাওয়ার আছে 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে কি 16, তাহলে এখানে 2 দেওয়া মানে কিন্তু 2 না, এই 2 এর ভিতরে ঘুমায় আছে একটা 16। এই 16 দ্বারা ব্যালেন্স করার জন্য আমার কি করতে হবে? সামনে 1/16 আনতে হবে, 1/16। এইবার দেখো ম্যাথ তোমার হাতে চলে আসছে। ইন্টিগ্রেশন অফ 2 sin a cos a, এটাকে লেখা যায় sin 2a, আমার তো a নাই, আমার আছে x, তাহলে sin 2x dx। উপরে পাওয়ার 4 এই যে এইখানে লিখে দিতে পারি। ত্রিকোণমিতির ক্ষেত্রে হোল পাওয়ার 4 লেখা যে কথা, sin টু দি পাওয়ার 4 2x লেখা একই কথা। এখন দেখো আগের ম্যাথে চলে আসছে না, sin টু দি পাওয়ার 4x আমরা মাত্র করলাম, এখানে আছে sin টু দি পাওয়ার 4, x এর স্থলে আছে 2x। সো হোয়াট, বাকিটুকু তো তোমরা একদম ইজি করে ফেলতে পারবা। 1/16 ইন্টিগ্রেশন অফ, তাহলে দেখো sin স্কয়ার 2x উপরে হচ্ছে হোল স্কয়ার dx। সূত্র নেওয়ার জন্য এখানে আমার একটা 2 নিতে হবে, তাহলে আমার সূত্রে যাবে, কিন্তু 2 তো 2 না, 2 এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 কত? এখানে 4, তাহলে একটা 4 দ্বারা ব্যালেন্স করতে হবে, এই যে সামনে আরেকটা 1/4 লিখে দিতে হবে, 1/4। এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ইকুয়াল টু 16 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 64 হয়। 1/64 ইন্টিগ্রেশন অফ, এইটাকে কি লেখা যায়? 2 sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos 2x, সূত্রের 2 x এর মান 2x, সূত্রের 2 x এর মান 2x গুণ করলে কত হয়? 4x হোল স্কয়ার dx। এখন তো তোমার জন্য এটা হয়ে গেছে একদম ইজি, এখন আর এইটা নিয়ে চিন্তা করার কারণ নাই। এইখানে a - b হোল স্কয়ারের সূত্র দিব। আমরা কি জানি? সূত্র দিলে লাস্টে যে পদটা আসবে cos স্কয়ার 4x, তাকে আবার ভাঙবো, ভেঙে একদম লাস্টের লাইনে আবার ইন্টিগ্রেশন করে দিব।
বাকি কাজটা তো তোমার করা উচিত, বাকি কাজটা যদি তুমি করতে না পারো তাহলে লজ্জাজনক। a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের সামনে আবার 2 আনবো, বি স্কয়ারের সামনে আবার 2 আনবো, 2 আনার পরে তাকে সূত্র দিয়ে ভেঙে এরপরে ইন্টিগ্রেশন করা শুরু করে দিব, কাজ কিন্তু শেষ। কিন্তু এখন তোমাদের একটা টুইস্ট দেই। টুইস্ট বলতে কি, মানে এটা হচ্ছে প্রমোশন, মানুষ মুভি প্রমোশন করে না, আমি মনে করি একটু নিজের ঢোল নিজে পিটাই। ঢোল পিটানো না, বিষয়টা হচ্ছে পরবর্তী প্ল্যান সম্পর্কে তোমাদের একটু বলি। সেটা কি, দেখবা কিছু ম্যাথ আছে এই ধরনের, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 7x cos কিউব x dx থাকতে পারে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5/2x cos টু দি পাওয়ার মনে করো 1/3x থাকতে পারে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার মনে করো -2/5x cos -1/3x dx থাকতে পারে। এই ম্যাথগুলা তো আমি আজকে করে দিলাম না, কারণ আছে এই ম্যাথগুলাকে ধরে করতে হয়। এই নিচের গুলা সাধারণত একাডেমিকে আসে না, এই ম্যাথগুলা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। কোনো ইঞ্জিনিয়ারিং এ যখন অ্যাডমিশন দিবে সিকে রুয়েট বা বুয়েটে, তখন এই ম্যাথগুলা বেশ গুরুত্বপূর্ণ। এটা এখন বুঝাইলে তো বুঝবা না। আমি 10.3 তে টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আসবো বলছি, তো টাইপ ভিত্তিক ম্যাথের ফার্স্ট ক্লাসের শেষের দিকে যদি ক্লাসটা খুব বেশি লম্বা না হয় করে দিব, তা না হলে টাইপ ভিত্তিক ম্যাথ মানে 10.3 এর উপরে তো মিনিমাম 2টা ক্লাস হতে যাচ্ছে, 3টাও হতে পারে, ওইখানে এইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখো, আমার তো অবশ্যই মনে থাকবে। এইবার আসো, এইবার এগুলাকে খুব সহজে খুব সুন্দর করে করা যায়, এত চমৎকার লজিক্যাল প্রত্যেকটা বিষয়। তাহলে আমরা sin স্কয়ার cos স্কয়ার sin কিউব cos কিউব sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 এর কাজগুলা করে ফেললাম, এবং আরো কিছু কাজ এই রিলেটেড বাকি রয়ে গেল, কারণ ওই ম্যাথগুলাকে ধরে করতে হবে। নেক্সট ডেতে আমরা কিভাবে ধরে করতে হয় সেই বিষয়টা জানার পরে ওই ম্যাথগুলা করে ফেলবো। এখন আসো, এই 10.2 চ্যাপ্টারের আরো একটা দুইটা ম্যাথ বেশ ইম্পর্টেন্ট হিসেবে থেকে যায়, এগুলো আছে তোমাদের 5 নম্বরে, এবং অসংখ্যবার ম্যাথগুলা বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। এই ধরনের থাকতে পারে ম্যাথগুলা, sin 5x ইন্টিগ্রেশন অফ sin 5x sin 3x dx। 2 নম্বরে এরকম থাকতে পারে, ইন্টিগ্রেশন অফ 7 cos 3x cos x dx, বা এরকম এই ধরনের 5টা-6টা ম্যাথ আছে, তো আমি একটা করে দিব। ইন্টিগ্রেশন অফ 5, এটাকে একটু এইভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x cos 4x sin 3x dx। এইভাবে আরো বেশ কয়েকটা ম্যাথ আছে। একটা করে দিলে তোমরাই বলবা যে বাকিগুলা করে দিয়েন না, বাকিগুলা আমরা নিজেরাই করে ফেলবো, এমনটাই হয়, কারণ সবগুলা একই প্যাটার্নের। এখানে 4x 3x এর পরিবর্তে px qx থাকতে পারে, সমস্যা নাই। এই ম্যাথগুলা কিভাবে করব, মাঝখানে তো গুণ চিহ্ন আছে, আমি sin x এর ইন্টিগ্রেশন জানি, cos x এর ইন্টিগ্রেশনও জানি, কিন্তু তারা যে গুণ অবস্থায় আছে এটা কি তোমার মাথায় ঢুকছে? তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তো ইউ ভি এর সূত্র গেছে, আমরা তো ইউ ভি এর সূত্র করি নাই। এই ক্ষেত্রে কি করব, তাদের মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন যদি আমি আনতে পারি তাইলেই তো কাজ শেষ। এইবার আসো, আমাদের 2-3টা সূত্র ত্রিকোণমিতিতে করা উচিত, যেটা আমরা ত্রিকোণমিতির একদম 7.1 চ্যাপ্টারে তোমরা এই সূত্রগুলা পড়ো। সূত্রগুলা কি ছিল? 2 sin a cos a, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। এই সূত্র কয়েকটা যদি তুমি জানো তাহলে এই ম্যাথগুলা করতে পারবা, আর যদি এই সূত্র কয়েকটা না জানো তাহলে তো তুমি এই ম্যাথগুলা করতে পারবা না। এখন সূত্রগুলা কি? 2 sin a cos b এর সূত্র কি জানো? sin of a plus b plus sin of a minus b।
টু কজ এ সাইন বি এর সূত্র সেম, শুধু মাঝখানে চিহ্নটা হয়ে যাবে মাইনাস এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। এই জায়গাটাতে আমার বোর্ডে একটা আলো পড়ে, হ্যাঁ উপরের দুইটা দেখা গেছে, পরের সূত্রটা লিখতে গেলে এই জায়গাটাতে আলো পড়বে। সো এই সূত্র তোমরা লিখে ফেলবা, টু কজ এ কজ বি টু সাইন এ সাইন বি সূত্র লিখে ফেলবা। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে এই লাস্টের ম্যাথটা দেখি, ইকুয়াল টু আমাদের এখানে আছে 5, কিন্তু আমি জানি সূত্র ফালানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে 2। সো এটা কোনো ব্যাপারই না, 5 ধ্রুবক সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ আমি 2 লিখে দিলাম, 2 cos a sin b, b কত 3x dx। এই 2টা তো বাহির থেকে আনছি, তাহলে তাকে তো ব্যালেন্স করতেই হবে। এবার সূত্র বসাই দিব, ইকুয়াল টু 5/2 ইন্টিগ্রেশন অফ 2 cos a sin b, sin of a plus b, sin of a কত 4x plus b কত 3x, সূত্র অনুযায়ী চিহ্ন মাইনাস, sin of a minus b, a কত 4x, b কত minus 3x dx। একটা সেকেন্ড ব্র্যাকেট দিও, তা না হলে dx দুইটাতেই দিতে হবে। কাজ শেষ হয়ে গেল না? এইবার দেখো আমি একেবারে এই জিনিসটাকে যোগ করে লিখব, এই যে 4x plus 3x এটাকে যোগ করলে 7x হয়, এখানে শুধু x হয়, আর 5/2 মানে আমি ইন্টিগ্রেশন আলাদা করে দেই, পরে ইন্টিগ্রেশন করি। তাহলে 5/2 ইন্টিগ্রেশন অফ sin 7x dx মাইনাস, এটার সাথে তো 5/2 গুণ অবস্থায় আছে, 5/2 ইন্টিগ্রেশন অফ sin x, কারণ 4x থেকে 3x গেলে শুধু sin x থাকে dx। এইবার দেখো, এইবার এটা তোমার জন্য দুধ ভাত হয়ে গেছে না? ছোটবেলায় কবিতা পড়তাম না, দুধ মাখা ভাত সরাত সরাত ইকুয়াল টু, এখন আসো 5/2 কনস্ট্যান্ট থাকলো, sin x কে ইন্টিগ্রেশন করলে পাই মাইনাস, তো ওই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, cos 7x ডিভাইডেড বাই 7, 7 যে কেন ডিভাইডেড হইলো এই কথাটা তো মনে হয় এখন আর বলার দরকার নাই। sin কে ইন্টিগ্রেশন করলে শুধু পাবো cos x, এখানে তো 1 লেখার দরকার নাই, মাইনাস পাইতাম একটা, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, সবার লাস্টে একটা প্লাস সি, অ্যানসার আই সর্বনাশ। এ তো দেখি কাজই শেষ হয়ে গেল। তো 10.2 তে তোমাদের আর আলোচনার বিষয় নাই, এই কয়েকটাই আলোচনার বিষয় ছিল 10.2 থেকে। এর পরবর্তীতে আমাদের আসতে হবে 10.3 তে টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে। 10.3 এর ক্লাসগুলা যদি কোনো কারণে লম্বা হয়, বড় হয়, এরপরেও তোমরা যার ক্লাস দেখো, আমার ক্লাস দেখো বা যেটা দেখো, 10.3 এর ক্লাস মনোযোগ দিয়ে যদি তুমি না দেখো, তুমি ইন্টিগ্রেশনের ভিতরে প্রবেশ করতে পারবা না। পরে কিন্তু আবার আমারে দোষ দিও না যে আমি ইন্টিগ্রেশন পারি না, ভাইয়া বোঝাইতে পারেন নাই। কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? সো পরবর্তীতে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে 10.3 টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সূত্রগুলো ভালো করে পড়ো, 10.1 এবং 10.2 একদম চখাম করে ফেলো, তাহলে 10.3 তোমার কাছে অনেক বেশি ইজি হবে। আল্লাহ হাফেজ।